নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। ব্যারাকপুর ব্যারাকপুরে এখন রহস্যের বেড়াজাল। কারণ সেই নাম, সেই দোর্দণ্ড প্রতাপ নেতা অর্জুন সিং, যিনি বর্তমানে এখনো স্ট্যান্ডিং এমপি ব্যারাকপুরের, কিন্তু এই বছর তিনি তার বর্তমান বলছি কেন, কারণ রাজনীতির বাজারে কোনটা বর্তমান আর কোনটা অতীত সময়ের ঘড়ির কাঁটার সাথে মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে মুহূর্তের মধ্যে ফুলের রং আর ফুলের ধরনও। তো সেরকমই ব্যারাকপুরের ক্ষেত্রে এখন কিন্তু ভোল বদল আর ফুল বদল হবার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ অর্জুন সিং তিনি এই আসন্ন যে লোকসভা নির্বাচন 2024 সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তার বর্তমান দলের তরফ থেকে টিকিট পাননি। তার বদলে কে পেয়েছেন রাজ্যের সেচ এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। কিন্তু এখানেই একটা অন্য সমীকরণ, অন্য জল্পনা দানা বেঁধেছে। তাহলে এবার অর্জুন সিং তিনি কি করতে পারেন? অনেকেই বলছেন যে তিনি কি তাহলে বিজেপি যোগদান করতে পারেন, আবারও নিজের পুরনো দল, মানে এক সময় তো তিনি তৃণমূলেরই লোক ছিলেন, তারপরে তিনি চলে গেলেন বিজেপিতে। সেই কারণটাও অনেকটা এই টিকিট না পাওয়ার জন্য। দীনেশ ত্রিবেদীর সাথে তার যে বলা যেতে পারে একটা মতানৈক্য, একটা দ্বন্দ্ব, সেটা সর্বজন বিদিত। ব্যারাকপুর শিল্পাঞ্চলে কান পাতলে এখনও সেই কথা শোনা যায়। সেই টিকিট না পাওয়ার ক্ষোভে থেকেই 2019-এ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিতে যোগদান করা এবং সেখান থেকে রীতিমতো জিতে এমপি হবার স্বপ্ন পূরণ। তারপরে রাজনীতির ঘটনা প্রবাহে অনেক কিছুই হয় এবং একটা সময়ে আবারও তৃণমূলে ফিরে আসা। কিন্তু এবার তিনি টিকিট পেলেন না। তাহলে কি হবে? এই কি হবে সাসপেন্সই এখন ব্যারাকপুরের অলি গলি আনাচে কানাচে হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। শোনা যায় যে উত্তরপ্রদেশের এক অত্যন্ত প্রভাবশালী নেতা এবং বলা যেতে পারে বিজেপির মহারথী তিনি, তার সাথে বেশ ভালো সদ্ভাব আছে এই বাহুবলী নেতার, অর্থাৎ অর্জুন সিংয়ের। তাহলে কি আবারও সেই পথ ধরে বিজেপিতে ফিরে আসতে পারেন বা একটা চেষ্টা করতে পারেন? বঙ্গ বিজেপির তরফ থেকেও কিন্তু একটা হালকা উস্কানিমূলক বক্তব্য, ইঙ্গিতপূর্ণ বক্তব্য কিন্তু দিয়ে রাখা হয়েছে। কিন্তু অর্জুন কি করবেন তার আগে একবার দেখে নেওয়া যাক যে এই বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যদি ভোটের হিসেব করি আমরা, তো কোন দল কোন পজিশনে রয়েছে, কোন দল মানে দুই যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল তারা কোন অবস্থানে রয়েছে। 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে 14,000 সামথিং, অর্থাৎ 15,000-এর কিছুটা কম ব্যবধানে কিন্তু নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীনেশ ত্রিবেদী তাকে কিন্তু পরাজিত করেছিলেন বিজেপির অর্জুন সিং। তারপরে সময় বদলেছে। 2021-এর সেই নির্বাচন যারা সারা রাজ্য জুড়ে বিজেপি আসবে এরকম একটি হাওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও বিজেপির বিজয় রথ রুখে দিয়ে একেবারে ব্যারাকপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের জোড়া ফুলের একেবারে বন্যা বইয়ে দিয়েছে। একমাত্র ভাটপাড়া ছাড়া এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বাকি আর 6টি যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে তৃণমূলের জয়কার হয়েছিল। অর্থাৎ অর্জুন ম্যাজিক কিন্তু 2021-এর লোকসভায় কোনোভাবে কাজ করেনি। তিনি তার নিজের ছেলেকে ভাটপাড়া কেন্দ্র থেকে জেতাতে পারলেও তিনি তার আরেক খুব কাছের আত্মীয়, বলা হয় তার জামাইবাবু, তাকে কিন্তু তার নিকটবর্তী যে কেন্দ্র নোয়াপাড়া সেখান থেকে কিন্তু তিনি জেতাতে পারেননি। এবং ক্রমশ 2021-এর পর থেকে কিন্তু নিজের এলাকাতে তৃণমূলী যারা নেতারা রয়েছেন, একদিকে জগদ্দলের সোমনাথ শ্যাম, অপরদিকে বীজপুরের সুবোধ অধিকারী, ব্যারাকপুরের রাজ চক্রবর্তী, এই ত্রয়ীর চাপে একেবারে কোণঠাসা হতে শুরু করেন অর্জুন এবং পরবর্তীকালে কিন্তু একেবারে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন। কিন্তু তা সত্ত্বেও খুব একটা সুবিধা তিনি কিন্তু করতে পারেননি। অপরদিকে যেটা বারংবার বলা হয় বিভিন্ন ক্ষেত্রে যে এই যে গোটা বিষয়টা রয়েছে, এই তিনজন বা আরও বলা যেতে পারে যে সোমনাথ এবং সুবোধ বনাম অর্জুন, সেই লড়াইয়ে কিন্তু ক্রমশ কোণঠাসা হয়ে গিয়েছেন অর্জুন সিং। ক্রমশ তার এলাকা থেকে তার প্রভাবপ্রতি কমিয়ে রীতিমতো নিজেদের প্রতিপত্তি আরও বাড়িয়ে তুলেছেন এরা।
এবং এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে তাদের যে দাবি, অর্থাৎ সোমনাথ এবং সুবোধের এবং আংশিক রাজ চক্রবর্তীর, তাদের যে দাবি, যেটা মনে করা হচ্ছে যে অর্জুন সিংকে প্রার্থী না করার, অর্থাৎ লোকসভা কেন্দ্র ব্যারাকপুরে তাকে প্রার্থী না করার যে দাবি তারা বারংবার বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছেন, অসন্তোষ প্রকাশ করেছেন, সেটাকে কোনোভাবেই একেবারে নজরআন্দাজ করতে পারেনি তৃণমূলের উচ্চ নেতৃত্ব। তাই বিভিন্ন সময় আশা দেওয়ার কথা বলেছেন অর্জুন সিং, বিভিন্ন সময় তিনি বলেছেন যে উচ্চ নেতৃত্ব তাকে কথা দিয়েছে যে তিনিই প্রার্থী হবেন। প্রার্থী হবার আশাতেই তিনি নাকি আবার তৃণমূলে জয়েন করেছিলেন, কিন্তু তারপরেও তাকে আশাহত হতে হলো। সে তো হলো, কিন্তু এবার অর্জুন করবেনটা কি? অর্জুনের কাছে এখন দুটো রাস্তা খোলা রয়েছে খুব পরিষ্কারভাবেই। একদিকে তৃণমূলেই থেকে যাওয়া, অপরদিকে ফুল বদল মানে দল বদল করে বিজেপিতে যাওয়া। এখন বিজেপি কি তাকে নেবে? যদি লোকসভার হিসেব করে দেখা যায় তাহলে এই অঞ্চলে বিজেপির সেরকম কোনো উল্লেখযোগ্য মুখ যা অর্জুনকে রিপ্লেস করতে পারে এরকম মুখ নেই। ফলে বিজেপিতে তাকে নেওয়া যেতেই পারে, বিজেপি নেতৃত্বের কাছে এরকম একটা কিন্তু অপশন রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। অপরদিকে অর্জুন সিং তিনি কি ভাবছেন? তিনি প্রার্থী হলেনও বা, তাহলে কি তিনি কড়া টক্কর দিতে পারবেন তৃণমূলকে, নাকি এই বারংবার ভোল বদল ফুল বদলের চক্করে তিনি নিজেও বুঝছেন যে তার ইমেজে কোথাও কি একটা ধাক্কা লাগছে? এইবারে যেটা মনে করা হচ্ছে, অনেকে এটাও মানছেন যে তাহলে পরে হয়তোবা আবারও একটা অন্য খেলা হতে পারে, এবার মন্ত্রী হওয়ার একটা টোপ দেওয়া হতে পারে তাকে, এরকমও কিন্তু একটা অঙ্ক অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন। কি সেই অঙ্ক? যদি এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখান থেকে জিতে আসেন রাজ্যের বর্তমান সেচমন্ত্রী পার্থ ভৌমিক, তাহলে তার এলাকাটা সেই সময় খালি হচ্ছে, অর্থাৎ নৈহাটি সেই সময় খালি হচ্ছে। তাহলে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে আবার জিতিয়ে আনা হলো অর্জুন সিংকে এবং তাকে কোনো একটা মন্ত্রিত্বও দিয়ে দেওয়া হলো। এইভাবে সাপমূল্য লাঠিও ভাঙল না, এরকম একটা পদক্ষেপও নিতে পারে তৃণমূল তরফে কি তাহলে সেরকমই কোনো আশার কথা বলা হয়েছে, যে কারণে এখনই মরিয়া হয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন না, তিনি খোঁচা দিচ্ছেন, তিনি বোঝাচ্ছেন তিনি আহত বাঘ, কিন্তু তিনি একেবারে বিষ উগরে দিচ্ছেন না। অর্থাৎ তিনিও চাপে রাখতে চাইছেন তৃণমূল নেতৃত্বকে, অপরদিকে তৃণমূল নেতৃত্ব তাকে কোথাও না কোথাও কিছু অফার বা কিছু উপঢৌকন দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে না, দলে থাকো, সাথে থাকো, সময় এলে ঠিক সঠিক পুনর্বাসন পাবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুনের প্রভাব অনস্বীকার্য। একটা সময়ে এই গোটা এলাকাতে তৃণমূলের প্রধান স্তম্ভই ছিলেন অর্জুন সিং, কিন্তু রাজনীতিতে অপরিহার্য বলে কিছুই থাকে না। দোর্দণ্ড প্রতাপের প্রতাপ একসময় শেষ হয়, সেই জায়গায় নতুনেরা জায়গা করে নেয়, যেমনটা হয়েছে সোমনাথ শ্যামের ক্ষেত্রে, যেমনটা হয়েছে সুবোধ অধিকারীর ক্ষেত্রে, যেমনটা হয়েছে রাজ চক্রবর্তীর ক্ষেত্রে, যেমনটা হয়েছে পার্থ ভৌমিকের ক্ষেত্রে, এবং যেমনটা হয়েছে আবারও অর্জুন সিংয়ের ক্ষেত্রে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ফুল বদল করে আবারও পদ্ম থেকে লড়াই করতে চাইবেন অর্জুন সিং, নাকি তিনি এখনও দাঁড়িয়ে আরও একটু জল মেপে নেবেন? কিন্তু ওই যে রাজনীতিতে একটা কথা আছে, সব কিছুই সম্ভব এবং মুহূর্তের মধ্যে সব কিছু পাল্টে যাওয়া সম্ভব। আমরা তাপস রায়ের ক্ষেত্রেও একই ঘটনা দেখেছি, একেবারে মুহূর্তের মধ্যে অঙ্ক পাল্টে গেল। এক্ষেত্রেও কি সেরকম কিছু হবে? রাজনীতিতে তো সবই সম্ভব, এবং সেই সম্ভাবনার অঙ্কেরই আরেক নাম হলো রাজনীতি। আর বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে ভোল বদল আর ফুল বদলের যা খেলা চলছে তাতে সবই সম্ভব এই রাজনীতিতে, এটা তো বলাই বাহুল্য। এবং সেই রাজনীতির খেলাতে নজর রয়েছে আমাদের, নজর রয়েছে অর্জুন সিংয়ের পরবর্তী কী লক্ষ্য, এবং সেই লক্ষ্যভেদে অর্জুন সিং তার কোন তীর চালনা করেন কিভাবে, সেদিকে আমরা আমাদের কড়া নজর রাখছি। আর আপনারা নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।